হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও একটা বাম্পার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সবার জন্য, যেখানে ত্রিপুরায় যা যা চাকরির অনলাইন অ্যাপ্লিকেশন এখন চলছে, যেগুলো তোমরা বিগ এ জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে, এই রকম সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরির খবর আমরা এই একটা ভিডিওতে তোমাদের দেব। এখানে আমরা যতগুলো চাকরি বলবো সবগুলো মিলিয়ে টোটাল 136টা পোস্ট এখানে আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, এগুলো ভালো সংস্থায় চাকরি। লাস্ট ডেটের আগে যেভাবেই হোক এই চাকরিগুলো অ্যাপ্লাই করো, যদি তোমাদের কোয়ালিফিকেশন বয়সের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে। ঠিক আছে, তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে ত্রিপুরার, সবাই যাতে এই ইনফরমেশনগুলো পেয়ে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট চাকরিগুলো সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি, এমটিএস, কুক সহ নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেল, লোকোপাইলট, গ্রুপ ডি, সফট, টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত যা যা পরীক্ষা বললাম, তাছাড়া যেগুলো আমরা বলিনি, ত্রিপুরার সমস্ত চাকরি যেগুলো 2024 বা 25-এ পরীক্ষা, সবগুলোর জন্য অ্যাজ পার সিলেবাস আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো ফলাফল কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি প্রথম চাকরি, একটার পর একটা আমরা বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু তোমরা ধৈর্য ধরে তোমাদের কিন্তু দেখতে হবে। ঠিক আছে, প্রথম চাকরি নোটিফিকেশন চলে এসছে আমাদের কোথা থেকে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা বা এনআইটি আগরতলা, যেটা হচ্ছে তোমাদের জিরানিয়াতে, জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল পোস্ট এখানে হচ্ছে একটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে কিন্তু শুনবে। দেখো কি লিখেছে, রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট for the research project funded by Science and Engineering Research Board, Department of Science and Technology, Government of India. Applications are invited for the post of PA1 under the sponsored research project. The details of the project and the post for recruitment are given below. ঠিক আছে, প্রজেক্টটার নাম হচ্ছে হায়ারার্কিয়াল ইলেকট্রোডস, অ্যাডভান্সড ডিজাইন স্ট্র্যাটেজিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফর NA আয়ন ব্যাটারি, সোডিয়াম আয়ন ব্যাটারি। ঠিক আছে, ফান্ডিং এজেন্সি হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রজেক্টটা চলবে আপ টু 22 অক্টোবর 2025। ইনভেস্টিগেশন বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যিনি এই প্রজেক্টটার দেখরেখ করছেন, ওনার নাম হচ্ছেন ডক্টর সুরেশ মামিদি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলা। এখানে তোমরা মান্থলি কত টাকা দেওয়া হবে, তোমরা যদি জয়েন করো অ্যাজ প্রজেক্ট অ্যাসোসিয়েট ফর দ্য প্রজেক্ট, 31,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। যারা তোমরা বিভিন্ন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেমন গেট বা ইউজিসি নেট তোমরা যারা ক্লিয়ার করেছো, বা তোমরা যদি গেট কোয়ালিফাইড না থাকো কিন্তু সিলেক্ট হয়ে যাও, এটাতে তোমরা পাবে 25,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এটার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিটেক বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, প্রেফারেবলি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি বা এনি আদার রিলেভেন্ট ব্রাঞ্চ তোমাদের হতে হবে। ঠিক আছে, মানে বেসিক্যালি মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে ইন সায়েন্স বা কেমিস্ট্রি বা কেমিক্যাল সায়েন্স বা বায়োকেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট
বা ইউনিভার্সিটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হবে দেখো, এটার যে পিডিএফটা আছে, এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা এই পিডিএফটার মধ্যেই দেখবে লাস্টের পেজে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো এই জায়গাটাই শুধু তোমরা প্রিন্ট করবে, করে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে প্রিন্ট আউট করে, এটার মধ্যে ফটো লাগাবে, প্রিন্ট আউট করবে, করে এটাকে স্ক্যান করবে। ঠিক আছে, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের ডক্টর সুরেশ মামিদি, যিনি হচ্ছেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ওনাকে তোমার ইমেল করে তোমাদের জানাতে হবে। ঠিক আছে, ওনার ইমেল আইডিটা লিখে রাখো, দেখো sureshmamidi@nita.ac.in, এটা আরেকটা ইমেল আইডি আছে ওনার, এটা হচ্ছে সুরেশ suresham2k10@gmail.com। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশনের স্ক্যান কপিটা অ্যাটাচ করবে, প্লাস তোমাদের রেজিউম বা বায়োডেটাটা অ্যাটাচ করবে, প্লাস তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবিও অ্যাটাচ করবে ইন জেপিজি ফরম্যাট, প্লাস তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে একটা ইমেইলে অ্যাটাচমেন্টগুলো স্ক্যান করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। অবশ্যই ইমেইলের সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট। ঠিক আছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট for the project hierarchical electrodes advanced design strategies and engineering for NA ion batteries। বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা অ্যাপ্লাই করে দাও, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে চাকরির আপডেটগুলো তোমরা জানার সুযোগ করে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা 2 নাম্বার চাকরি, আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট চলে এসেছে নাইলিট আগরতলা থেকে। নাইলিট মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে RK নগর খয়ারপুর আগরতলাতে। ঠিক আছে, এখানে বিভিন্ন কন্ট্রাকচুয়াল বেসিসে টোটাল 4টে পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করছে। ওয়াক ইন মানে হচ্ছে আগে থেকে কিছু দিতে হবে না, তোমাদের ইন্টারভিউর দিন অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে যেতে হবে। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রথম হচ্ছে জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স, এটার জন্য তোমাদের বি বা বিটেক ইন ইলেকট্রনিক্স বা ইকুইভ্যালেন্ট ব্রাঞ্চেস লাগবে, টোটাল 2টো পোস্ট। আরেকটা হচ্ছে জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্স, এটার জন্য তোমাদের বি বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইকুইভ্যালেন্ট ব্রাঞ্চ, আর যাদের তোমাদের MSc ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা MCA আছে, ঠিক আছে, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তোমরা অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, অ্যাপ্লাই করো বলতে এটার ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমরা চলে যেও সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে। জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটারের পোস্ট আছে টোটাল একটা। এই জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স আর জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার মিলিয়ে তোমাদের এই দুটোরই ওয়াক ইন ইন্টারভিউ হবে 2 জানুয়ারি 2025, যেটা হচ্ছে বৃহস্পতিবার, সকাল 9:30 থেকে সকাল 11:30টার মধ্যে ইন্টারভিউর টাইম। তোমরা সবাই কিন্তু অরিজিনাল 2 কপি জেরক্স, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে নেবে, একটা রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি নেবে, আর রেজিউম বা বায়োডেটা নিয়ে তোমরা কিন্তু চলে যাবে। ঠিক আছে, রিপোর্টিং টাইম 9:30 হলে তোমরা 9 AM এর মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আরেকটা পোস্ট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য PhD ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা IT, আর মিনিমাম যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে ইন রিসার্চ বা টিচিং ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আর এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এই দুটো পোস্টের জন্য লাগবে না, জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স আর জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্সের জন্য লাগবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউতে মানে 2 জানুয়ারি গেলেই হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ না, এটা আগে থেকে জমা করতে হবে। ওনারা শর্ট লিস্ট করে শুধু যারা এলিজিবল হবে ওদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে। তোমাদের লিখে রাখো ইমেল আইডিটা DIR মানে ড্যাশ আগরতলা @NIELIT.gov.in, dir-agartala@nilit.gov.in, এটার মধ্যে তোমাদের কি বলেছে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যান্ডিডেটস মেট সেন্ড ডিটেইলড রেজিউম, তোমাদের রেজিউম বা কারিকুলাম ভাইটে বা বায়োডেটা তোমাদের 12 জানুয়ারি 2025-এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য তোমাদের যে ইমেল আইডিটা আমরা বললাম ওখানে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তারপর ইফ ইউ আর শর্ট লিস্টেড দে উইল ইন্টিমেট ইউ থ্রু ইমেইল অ্যান্ড ফোন। ঠিক আছে, ফোন করে জানানো হবে বা ইমেইলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ ডেট জানিয়ে তোমাদের বলা হবে। বাকি দুটো জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স আর জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটারের জন্য আগের থেকে যে ওনাদেরকে জানানোর দরকার নেই, তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 2 জানুয়ারি 2025।
নাইলিট আগরতলা আর.কে. নগর খয়ারপুর ত্রিপুরার যে ক্যাম্পাস আছে ওখানে রিপোর্টিং টাইম হচ্ছে 9:30, তোমরা সকাল 9টার মধ্যে পৌঁছে যাওয়ার তোমরা চেষ্টা করো। এখানে স্যালারি হচ্ছে 15,500 টাকা প্রতি মাসে, 15,500 টাকা প্রতি মাসে এই জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স আর জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার সায়েন্সের। অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে। যারা তোমরা চাকরি খুঁজছো বা যারা তোমরা গ্র্যাজুয়েটস আছো ইলেকট্রনিক্স বা রিলেটেড ফিল্ড বা কম্পিউটার সায়েন্স, আইটি বা এমসিএ বিসিএ তোমাদের যাদের আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো মানে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কিছু প্রাইভেট চাকরি দেখবো, এরপর আবার আমরা কিছু গভর্নমেন্ট চাকরি দেখবো, ঠিক আছে। এখানে একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে পেট পূজা প্রাইভেট লিমিটেড। এই পেট পূজা প্রাইভেট লিমিটেড কোম্পানিটাতে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আগরতলা ত্রিপুরা লোকেশনের জন্য। এখানে সেলসের এক্সপিরিয়েন্স লাগবে 1 থেকে 4 বছরের। পোস্টিং হবে তোমাদের আগরতলা ত্রিপুরাতে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ সেলস রিলেটেড এক্সপিরিয়েন্স, তোমার যদি 1 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা এটা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট বেরিয়ে গেছে আরেকটা চাকরি ইন্দাসইন্ড ব্যাংক থেকে আগরতলা লোকেশনের জন্য কি অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। পোস্টটার নাম হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজার, লোকেশন হচ্ছে আগরতলা, ঠিক আছে। তোমাদের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে রিপোর্ট করতে হবে তোমাদের রোল ডিটেলস, মানে তোমাদের কাজ কি হবে। ইউ উইল বি রেসপন্সিবল ফর ব্রাঞ্চ সেলস, ফর সার্ভিসিং ওয়াক ইন কাস্টমার্স, হ্যান্ডলিং কোয়ারিজ অন অ্যাকাউন্ট ব্যালেন্সেস, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, ইনফরমেশন অন ডিফারেন্ট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, ওপেনিং অফ অ্যাকাউন্টস ইন সিস্টেম অ্যান্ড হ্যান্ডলিং ফ্রন্ট ডেস্ক ওয়েন নিডেড। তোমাদের কিন্তু বিভিন্ন রোল হবে, মেইনলি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তোমাদের কিন্তু কাজ, ঠিক আছে। তোমরা রিপোর্ট করবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ইন হুইচ ইউ উইল বি পোস্টেড, ঠিক আছে। অবশ্যই এখানে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর তোমাদের কিন্তু কমার্স রিলেটেড বিকম বা এমকম বা এমবিএ রিলেটেড ডিগ্রি থাকলে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আর যারা তোমরা প্লেন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছো, যাদের অ্যাকাউন্টস এক্সিকিউটিভ বা অ্যাকাউন্টস ম্যানেজার, ঠিক আছে, এই সমস্ত ফিল্ডে তোমাদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনে 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কাউর যাতে চাকরির আপডেটগুলো মিস না হয়, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরেকটা রেপুটেড কোম্পানি জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কোম্পানি থেকে এরিয়া সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। পোস্টিং হচ্ছে আগরতলা, 2 থেকে 7 বছরের সেলস রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 1 থেকে 3 লাখ টাকা প্রতি বছরে প্যাকেজ। টোটাল পোস্ট হচ্ছে একটা, জাস্ট 4 দিন আগে পোস্ট করা হয়েছে চাকরির একটা, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। তোমাদের পোস্টটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ। এটা ফুল টাইম পার্মানেন্ট পোস্ট, যাদের তোমাদের সেলস রিলেটেড, ঠিক আছে, সেলস রিলেটেড অ্যাটলিস্ট 2 বছর এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে এমইটি ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন কাউন্সিলর পোস্টে আগরতলাও একটা লোকেশন আছে যেটার জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, ঠিক আছে। এটাতে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও হবে 3 to 4.5 lakhs পার অ্যানাম, 25 to 30,000 পার মান্থ তোমাদের স্যালারি হবে। টোটাল পোস্ট হচ্ছে একটা, জাস্ট 2 দিন আগে মানে তোমাদের এটা পোস্ট করা হয়েছে, মানে বাতিন্দা, ভাগলপুর আর আগরতলা সবগুলোর জন্য একটা পোস্ট, ঠিক আছে। তোমাদের এটার জন্য যারা ফ্রেশার আছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স, আর তোমাদের এমবিএ ডিগ্রি আছে মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং, বা তোমরা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি আছো উইথ 6 মাসের থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে তোমাদের অ্যাডমিশন কাউন্সিলিং এর, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু পোস্টিং হবে আগরতলাতে। আর তোমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যাডমিশনের টার্গেট দেওয়া হবে, টার্গেটগুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। সো এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। আর তোমরা যদি মানে এমন হয়ে থাকো যে ডেসক্রিপশন বক্স কোনটা এটা জানো না, দেখো এই টাইটেলটার নিচে ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আছে ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, ঠিক আছে। ওই ডেসক্রিপশন বক্সটাই দেখবে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে, যেগুলো লিঙ্ক দেওয়া পসিবল ওইগুলো আমরা দিয়েছি, বাকিগুলো তোমাদের ভিডিওতে দেখে নিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো জৈন উদ্যোগ লিমিটেড কোম্পানি থেকে এইচআর রিসোর্স ম্যানেজার মানে হিউম্যান রিসোর্স ম্যানেজার পোস্টে আগরতলা লোকেশনের জন্য রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে 1 সপ্তাহ আগে, ঠিক আছে। পোস্টিং হবে আগরতলা ত্রিপুরা, হিউম্যান রিসোর্স ম্যানেজার, ঠিক আছে। অর্গানাইজেশনের নাম হচ্ছে জৈন উদ্যোগ মারুতি ডিলারশিপের
কোনো একটা শোরুমের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, ঠিক আছে। এখানে তোমাদের 5 বছরের ঊর্ধ্বে এক্সপিরিয়েন্স লাগবে, পোস্টিং হবে আগরতলা ত্রিপুরাতে। আর তোমার যাদের ব্যাচেলার ডিগ্রি আছে বা এমবিএ ডিগ্রি আছে ইন হিউম্যান রিসোর্স বা ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে বা রিলেটেড ফিল্ডে অ্যালং উইথ 5+ ইয়ার্স অফ এইচআর রিলেটেড এক্সপিরিয়েন্স বা হিউম্যান রিসোর্স রিলেটেড এক্সপিরিয়েন্স, তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আমরা আরেকটা ইন্টিমেশন দিয়ে দিই, এটা অলরেডি আমরা তোমাদের জানিয়েছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট জব যেটা রিক্রুটমেন্ট চলছে 13,000-এর ওপরে পোস্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। এটা কিন্তু গভর্নমেন্ট জব, ঠিক আছে। 13,000-এর উপরে পোস্টে এসবিআই থেকে, এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেশ কিছুদিন আগে কিন্তু ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 17th ডিসেম্বর 2024। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 7th জানুয়ারি 2025। লাস্ট ডেট কিন্তু চলে আসছে, তোমাদের কোনোভাবেই যাতে এটা মিস না হয়। এটার প্রিলিমস পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস 2025-এ, মেইনস পরীক্ষা হবে মার্চ বা এপ্রিল 2025-এ। এখন এটার অনলাইন আবেদন চলছে, তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। মনে রাখবে, ত্রিপুরার জন্য পার্টিকুলারলি 65টা ভ্যাকেন্সি আছে এসবিআই ব্যাংকে ক্লার্ক। এই রকম দুর্দান্ত সুযোগ কিন্তু বারবার আসবে না। এটার জন্য তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন থাকলেই হবে, আর 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এটার জন্য তোমাদের প্রিলিমস আর মেইনস এক্সাম ফেস করতে হবে। সবগুলো এক পরীক্ষার সেন্টার পড়বে আগরতলায়, পোস্টিং হবে আগরতলায়। 65টা পোস্ট আছে এই 13,000 পোস্টের মধ্যে। পার্টিকুলারলি আগরতলার জন্য, ত্রিপুরার জন্য 65টা পোস্ট আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে নর্থ ইস্ট সার্কেলের মধ্যে পড়ছে ত্রিপুরা, ঠিক আছে। এসসি ক্যাটাগরির জন্য 11টা, এসটি ক্যাটাগরির জন্য 20টা, ওবিসি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, জেনারেল ক্যাটাগরির জন্য 27টা পোস্ট, টোটাল 65টা পোস্ট। একটা বড় রিক্রুটমেন্ট চলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে। এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। আর এটা অ্যাপ্লাই করতে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হলে 750 টাকা। আর যারা তোমরা এসটি, এসসি বা পার্সনস উইথ ডিসেবিলিটিস আছো, তোমাদের কোনো ফিস কিন্তু দিতে হবে না। এটা লাস্ট ডেট হচ্ছে 7ই জানুয়ারি 2025। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কোনোভাবেই যাতে এটা মাথা থেকে বেরিয়ে না যায়, অ্যাপ্লাই করে পরীক্ষাটা দাও, ঠিক আছে। একদম ডাইরেক্ট রেগুলার পোস্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু চাকরি অলরেডি আমরা আগে বলেছি, তাও তোমাদের আমরা রিমাইন্ডার দিয়ে দিলাম যেহেতু লাস্ট ডেট চলে আসছে, ঠিক আছে। নেক্সট আরেকটা চাকরি যেটারও লাস্ট ডেট চলে আসছে, এটা হচ্ছে তোমাদের, এটার অ্যাকচুয়ালি লাস্ট ডেট চলে আসছে না, এটার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকালকে থেকে, ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে গতকালকে আমরা সিলেবাসও বলে দিয়েছি, বিকেলে সকালে এটার আপডেটটাও দিয়ে দিয়েছি। সবার প্রথম ইউটিউবে তোমাদেরকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে, যেখানে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট ইত্যাদি পোস্ট, ঠিক আছে। সো আমরা তোমাদের এটাই বলে দিতে চাই যে এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আগামীকালকে সকাল 10টা থেকে তোমরা করতে পারবে, এটাও যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। এলডিসি, এমটিএস কিন্তু অনেকগুলো পোস্ট আছে। এই দেখো, এই দুটো অ্যাড বেরিয়েছে যেখানে গ্রুপ বি আর গ্রুপ সি ক্যাটাগরির বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু আছে, ঠিক আছে। যেখানে আছে অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, হিন্দি টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের সবচাইতে ফোকাস করার যে ব্যাপারটা ওটা হচ্ছে এলডিসির পোস্ট হচ্ছে 16টা, মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট হচ্ছে 15টা, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পোস্ট হচ্ছে 6টা। একদম ত্রিপুরা ইউনিভার্সিটি ইউজিসি পে স্কেলে নন ট্রান্সফারেবল চাকরি, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। এটা আগামীকালকে থেকে অনলাইন আবেদন করা শুরু হচ্ছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 22শে জানুয়ারি 2025। তেমনিভাবে এটা হচ্ছে নাম্বার 1 অ্যাড, এটা হচ্ছে নাম্বার 2 অ্যাড, যেটা গ্রুপ সির ক্যাটাগরিতে দুটো পোস্ট আছে, সিকিউরিটি ইন্সপেক্টর আর স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা দুটো পোস্ট, ঠিক আছে। সবগুলোর আবেদন আগামীকালকে থেকে শুরু হচ্ছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর এটার এই চাকরিগুলোর ইন ডিটেলস কোয়ালিফিকেশন এক্সাম কি হবে, সিলেবাস কি হবে, সবকিছু আমরা এই ভিডিওতে গতকালকে এক্সপ্লেন করে দিয়েছি। ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলটা, এই ভিডিওটার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ইন ডিটেলস তোমরা জানতে গেলে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা তোমরা এক্ষুনি দেখে নাও, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে আরেকটা চাকরি, এটা যেটা চলছে বর্তমানে, এটার অ্যাপ্লাই করা লাস্ট ডেট চলে আসছে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2025, আগামী মাসের 2 তারিখ। ত্রিপুরা হাইকোর্ট থেকে, ত্রিপুরাতে যত ফ্যামিলি কোর্ট আছে সবগুলোর জন্য 10টা পোস্টে এলডিসি আর 4টা পোস্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এটা কিন্তু বর্তমানে অনলাইন আবেদন চলছে। 2 জানুয়ারি 2025 লাস্ট ডেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক 10টা ভ্যাকেন্সি, ইউআর ক্যাটাগরির জন্য 4টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 3টে। ঠিক আছে, এখানে তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হবে, আর 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স ক্রাইটেরিয়া কিন্তু হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 400 টাকা, এসসি বা এসটি ক্যাটাগরির জন্য 200 টাকা। তেমনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2 স্টেনোগ্রাফার, টোটাল 4টে পোস্ট বেরিয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা। ঠিক আছে, এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। আর স্টেনোগ্রাফিতে তোমাদের স্টেনোগ্রাফির জানার স্পিড থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, টাইপিং জানার সার্টিফিকেট থাকতে হবে। তাছাড়া বলে দিচ্ছি, দুটোতেই তোমাদের মিনিমাম 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে, টাইপিং ক্লিয়ার করার সার্টিফিকেট লাগবে। তাছাড়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2-র জন্য তোমাদের কিন্তু স্টেনোগ্রাফারেরও সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এটাও 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 500 টাকা, এসটি এসসি ক্যাটাগরির জন্য 250 টাকা। ঠিক আছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন এখন চলছে। বারে বারে বলে দিচ্ছি চলছে, আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ইন্টিমেশন দিচ্ছি, এগুলো কিন্তু বারবার বেরোয় নাই। ফ্যামিলি কোর্টে কিন্তু 2015-16-তে মেবি বেরিয়েছিল, আজকে থেকে ধরো 8-9 বছরে আরেকবার বেরিয়েছে। তো তার জন্য অপরচুনিটিগুলো তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, তার জন্য আমরা বারবার তোমাদের জানিয়ে দিই। এটা কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2025। অবশ্যই অ্যাপ্লাই করো। এটারও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তো যাদের যেটা দরকার তোমরা দেখে নিতে পারো বা অ্যাপ্লাই তোমরা করে নিতে পারো। ঠিক আছে, চলো এই ছিল আজকের ভিডিও, যেখানে সমস্ত চাকরি যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন চলছে প্লাস নতুন যেগুলো বেরিয়েছে সবগুলো আমরা একটা ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ত্রিপুরা ইউনিভার্সিটি, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT2, RPF কনস্টেবল SI, সফটওয়্যার, TRLM, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।